সবজি চাষিদের জন্য জেলায় নতুন উদ্যোগ, উপকৃত হবে জেলার সবজি চাষিরা। পূর্ব মেদিনীপুর জেলার প্রধান অর্থকারী ফসল ধান ও পান হলেও পূর্ব মেদিনীপুর জেলার ভৌগোলিক অবস্থানগত কারণে এই জেলায় ফুল চাষের পাশাপাশি সবজি চাষ হয়। কিন্তু এই জেলার মূল সমস্যা বর্ষাকালে জল জমা। জল আর জল, বর্ষা নামলেই জলবন্দী হয়ে পড়ে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লক, ভেসে যায় চাষবাস। সেই অবস্থা থেকে মুক্তি পেতে এবার পূর্ব মেদিনীপুরে ঝুলন্ত সিডবেড তৈরির ভাবনা, অর্থাৎ অতি বর্ষণে চাষ রক্ষায় এবার ভাসমান মডেল নার্সারি করার উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। দুটি আধুনিক মানের নার্সারি গড়তে প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সিএডিসির তৎপরতায় দ্রুত সেই কাজ শুরু হয়েছে বিভিন্ন স্বনির্ভর দলের মহিলাদের পরিচর্যায়। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশটাই নিচু এলাকা, আবার এগরা উড়িষ্যার বর্ডার সহ পাঁশকুড়ার কিছু অংশ বাদ দিয়ে বেশিরভাগটাই এঁটেল মাটি হওয়ায় খুব সাধারণভাবেই মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি। ফলে বর্ষাকালে চাষবাসের বিস্তর ক্ষতি হয়। এমনকি এই ক্ষতি গিয়ে পড়ে বর্ষা পেরিয়ে শীতকালে সবজি চাষের ক্ষেত্রে। বিস্তীর্ণ অতিরিক্ত বৃষ্টির ফলে নিচু জমিতে দীর্ঘ সময় জল জমে থেকে চাষিদের দুর্ভোগের শেষ থাকে না। সেই সঙ্গে অতিরিক্ত এই জলের চাপে ছোট্ট ছোট্ট গাছের নরম শিকড় পচে নষ্ট হওয়ার আশঙ্কাও কম কিছু নয়। এমন অবস্থায় সঠিকভাবে চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে বিশেষ উপায়ের এই মডেল নার্সারিকেই বেছে নিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। খেজুরির ইরিনসি এবং চণ্ডীপুরের ভগবানখালী কৃষি খামারে সিএডিসির তত্ত্বাবধানে রাজ্যের আর্থিক সহায়তায় দুটি মডেল নার্সারি তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। আম, আপেল, কুল, লেবু, পেয়ারা, টিস্যু কালচার, কলা, পেঁপে, আতার, কলমের চারা উৎপাদনের পাশাপাশি এই মডেল নার্সারি গড়ে তুলে বিভিন্ন রকমের সবজির চারা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য ইতিমধ্যে প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। খড়, বাঁশ ও জিআই তারের পরিকাঠামো গড়ে শেডনেট লাগিয়ে আচ্ছাদন তৈরির মাধ্যমে সমস্ত পরিকাঠামোটাই একেবারে মাটির উপরে ঝুলন্ত অবস্থায় গড়ে তোলা হচ্ছে। সেখানেই হচ্ছে সিডবেড বা বিভিন্ন সবজির চারা তৈরির কাজ। এ বিষয়ে সামগ্রী অঞ্চল উন্নয়ন পর্ষদ তমলুক প্রকল্পের আধিকারিক ডক্টর উত্তম কুমার লাহা বলেন, পূর্ব মেদিনীপুর জেলাতে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে এমন আধুনিক মানের মোট 2টি মডেল নার্সারি গড়ে তোলা হচ্ছে। সেখানে বছরে এক একটিতে প্রায় 4 থেকে 5 লক্ষের মতো ওলকপি, বাঁধাকপি, ব্রোকলি, লঙ্কা, টমেটো, বেগুন সহ প্রয়োজনীয় গাছের চারা তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই চারাগুলি রক্ষণাবেক্ষণ এবং প্রতিপালনের জন্য বিভিন্ন স্বনির্ভর দলের মহিলাদের কাজে লাগানো হচ্ছে। প্রসঙ্গত, বর্ষার পরই আশ্বিন কার্তিক মাস থেকে শুরু হয় শীতকালীন সবজি চাষ। পূর্ব মেদিনীপুর জেলায় বর্ষাকালে চারা তৈরি করা যায় না, তাই নতুন পদক্ষেপ সবজি চাষের ক্ষেত্রে, যা জেলায় সবজি চাষকে নতুন পথ দেখাবে। ব্যুরো রিপোর্ট, RK নিউজ। মানে আমরা ভাদ্র মাসের শেষে বা আশ্বিনের প্রথম দিকে চারাটা লাগিয়ে দেবো, যাতে আমাদের আর্লি এই সবজিগুলো হয়ে যাবে। যখন সবজির ভালো দাম থাকে সেই দামে বিক্রি করলে আমরা ভালো পয়সা পাবো। স্যার, সবজি চাষিরা যদি চারা চায় আর্লি? হ্যাঁ, চাষিদেরকে ওই চারা আমরা দিই, চাষিও নিয়ে যায়, একটা রিজনেবল প্রাইসে আমরা বিক্রি করি চারাগুলো। মানে খুব সস্তায় বাজারে 1 টাকা করে, যেটা বাজারে কিনতে গেলে 2 টাকা 3 টাকা নেয়, আমরা সেগুলো 1 টাকা করে চারাগুলো দিই। এতে করে সবজি চাষিরা উপকৃত হবে? হ্যাঁ হ্যাঁ, এলাকার বেশ কিছু চাষি আছে যারা ছোট ছোট চাষি 50, 100, 200 করে লাগায়, তারা আসে কিনে নিয়ে যায় এবং তারা উপকৃত হয়। তাদের নিজেদের খাবারটা তারা করে নিতে পারে সবজিটা।